মানুষ মূর্খ হয়ে থাকবে, এটা সরকারের লজ্জা। তাই আমরা চাই যে শিক্ষা খাতে বরাদ্দ রাখতে হবে। আমরা মূর্খ হয়ে থাকতে চাই না। শ্রমিকের বাচ্চাও একদিন প্রধানমন্ত্রী হবে, আমরা এটা দেখতে চাই। কৃষি শ্রমিকের বাচ্চা একদিন প্রধানমন্ত্রী হবে, এটা আমরা দেখতে চাই। তাই বলি, আর একটা কথা বলে আমরা শেষ করব। আমি শুনি জামাল উদ্দিন বিকেএমই এর প্রতিনিধি, উনি বলেছেন যে 400 কারখানা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে এবং আরো বন্ধের মুখে আছে, আরো অনেক বন্ধ হবে। আর উনি দাবি করেছেন 50 থেকে 60 লক্ষ লোক এই সেক্টরে কাজ করছে। তাহলে যদি তাই হয়, তাহলে এই সেক্টর কেন অবহেলিত থাকবে? আমরা চাই এইবারে আমরা চাই যে এদের জন্য বরাদ্দ হবে এবং শিক্ষা খাতে গার্মেন্টস সেক্টরের শ্রমিকরা এগিয়ে যাবে, কৃষি এবং ভ্যান চালক শ্রমিকদের বাচ্চারা এগিয়ে যাবে। এই আশা ব্যক্ত রেখে আমি আলোচনাকে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।